হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি সবসময় আমার ভিডিওতে বলে আসি যে ভারতের ভিসা কিভাবে দ্রুত সময় পাবেন, অথবা কি ট্রিক্সটা ফলো করলে আপনারা ভিসা পেয়ে যাবেন অথবা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এই ব্যাপারগুলো আমার ভিডিও থেকে হয়তোবা অনেকে আপনারা জানেন বা নতুন নতুন নিউজ পান, অথবা ভারতের হাই কমিশন থেকে পোর্টালে যে নিউজগুলো আপডেট হয় সেটি আমি আপনাদের মাঝে দিয়ে দিই খুব সহজে। আমি সবসময় বলি সবাইকে যে ভিসা জটিলতায় পড়লে আমাকে নক করবেন, আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব কিভাবে কিভাবে কি প্রসেস করবেন সেটি আমি সবাইকে বলে দিব। সেদিক থেকে দেখা যায় যে আমাকে প্রতিদিন এভারেজে 30 থেকে 40 জন মেসেজ করতেছে, বা আমি অনেকেরটা প্রসেস করে দিচ্ছি। আর হ্যাঁ, একটি কথা আমি সবসময় বলি যে কখনো কোনো দালাল ধরবেন না, অথবা কোনো দালালের মাধ্যমে কিছু করতে যাবেন না। হয় নিজে করবেন, না হয় একজন এক্সপার্টের কাছে দিয়ে গিয়ে হেল্প নেবেন, অথবা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের বলে দিব, সেই ওয়েতে আপনারা আগাবেন, সেভাবে আপনারা ভিসা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভাই এটা বুঝতেছি না কি করব, সেক্ষেত্রে আমি বা আপনাকে যে গাইডলাইন দিতেছি এটার জন্য কোনো চার্জ বা কিছু নিতেছি না। আপনারা বুঝতেছেন না, আমি আপনাকে বোঝাই দিতেছি। সব তো ভিডিওতে বলা সম্ভব না, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে কমেন্ট করতে বলি, আমাকে মেসেজ করতে বলি। অনেকের দেখা গেছে যে আমাকে মেসেজ করে, আমি অনেকে একদমই ফাইল প্রসেস করতে পারে না, সেক্ষেত্রে আমি ফাইল প্রসেস করে দিই। আমি একটি কথা বলতে চাই, ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশনে যে ফাইল প্রসেস, সেই ফাইল প্রসেস করতে মাত্র 1000 টাকা লাগে, প্রতি পার্সনের জন্য 1000 টাকা লাগে। এখানে কিছু চার্জ থাকে, কিছু খরচ থাকে, এগুলো সব মিলিয়ে 1000 টাকা চার্জ। এটা মানে যে কোনো এক্সপার্ট অথবা কেউ নিতে পারে সেক্ষেত্রে। কিন্তু আমাকে দিয়ে অনেকে প্রসেস করাইছে, আমি তার সম্মানের কথা চিন্তা করে আমি তার পাসপোর্ট অথবা তার ছবি আমি এইখানে স্ক্রিনে দিয়ে দিলাম না, আমি প্রসেস করে দিছি, তার পজিটিভ ফিডব্যাক আসছে। সেক্ষেত্রে সে এরকম কয়েকজন ক্লায়েন্ট আছে যে আমাকে আমি ফুল প্রসেস করে দেওয়ার পরেও আমার টাকা দেয়নি। এগুলো করে আপনারা কি শান্তি পান জানি না, বা কি আপনাদের বেনিফিট হয়, আপনারা উল্টাপাল্টা এরকম কেন করেন? যে আপনাদের এত জরুরি, এত প্রয়োজন ইন্ডিয়া যাওয়াটা, আমি এই প্রয়োজনের সময় আপনাদের হেল্প করছি, কিন্তু আপনারা টাকা দিচ্ছেন না, আপনারা টাকা না দিয়ে ব্লক করে দিচ্ছেন। আমার কাছে আপনাদের সব ইনফরমেশন আছে, আমার কাছে আপনাদের ছবি, পাসপোর্টের ফটোকপি, এগুলো সব ইনফরমেশন আছে। আমি চাইলে এগুলো এখানে স্ক্রিনে দিয়ে দিতে পারি, অথবা এগুলো দিয়ে আমি লিগ্যাল অ্যাকশনে যেতে পারি। সেক্ষেত্রে কেন আপনারা এরকম করছেন? কয়েকজন আপু আছে যারা এরকম করছে, এক ফ্যামিলি আছে, ফুল ফ্যামিলি আমার সাথে এরকম করছে, টাকা দেয় নাই। একজন মহিলা আছে, সে আমাকে দিয়ে ফুল প্রসেস করাইছে, স্পাউস বিষয়ে সে বাইরে যাবে, সে এরকম টাকা নিয়ে ঝামেলা করছে। তো এরকম কেন করেন আপনারা টাকা নিয়ে ঝামেলা? ছোট লোকই মনোভাব, চিন্তা ভাবনা আপনারা বাদ দেন। এরকম ছোট লোকই, এরকম মানে নিচু চিন্তা ভাবনা আপনারা বাদ দেন। যদি আসলেই কেউ কোনো সমস্যায় পড়ে থাকেন আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। কিন্তু ফুল প্রসেস যদি আমার করে দেওয়া লাগে সেক্ষেত্রে আমি চার্জ করব অবশ্যই। আর সেটি হলো 1000 টাকা চার্জ করি আমি সবাইকে। আমাকে ফেসবুকে নক দিতে পারেন, যদি না বুঝেন আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব। এখানে আমার এত কিছুর পরে মনে হয় যে আমি সবাইকে প্রসেস করে দেওয়ার পরে টাকা নেই, এর জন্য সবাই আমার সাথে প্রতারণা করে। তাহলে তো আগে নেওয়াই ভালো। যারা কিনা আগে নিয়ে প্রতারণা করে, তাহলে মানে ওই দিক থেকে চিন্তা করলে আপনাদের সাথে কেন প্রতারণা হবে না বলেন? আমার কাছ থেকে আমি ফুল প্রসেস করে দিচ্ছি, তারপরে আমার কাছ থেকে আপনারা আমাকে টাকা দিচ্ছেন না। এইগুলো এরকম আপনারা যারা ছোট লোকই চিন্তা ভাবনার মতো মনোভাব আছেন, তারা অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন না, অথবা কমেন্টও করবেন না, তারা অ্যাভয়েড করবেন আমার ভিডিওগুলো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।